দুঃখের পয়েন্ট হলো আজকে কিন্তু এমন একটা বার্তা দেওয়া সম্ভব ছিল গোটা দুনিয়াকে, এবং আমি মনে করি বাংলাদেশে যে পরিমাণ মানুষ, দেশটা ছোট হতে পারে কিন্তু মানুষ এত বেশি এত বেশি, পৃথিবীর সবচাইতে বড় দেশেও এত মানুষ নেই, রাশিয়াও এত মানুষ নেই যত মানুষ আছে এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে। এই যে এত মানুষ, আলহামদুলিল্লাহ, ঢাকা শহরেই 2 কোটি আছে, পত্রপত্রিকায় লেখে 2 কোটি আছে শুধু ঢাকার মধ্যে। আচ্ছা, ঢাকায় যদি 2 কোটি থাকে, আজকে যে হারে মানুষ বিচ্ছিন্নভাবে রাজপথে নেমেছে, আমার মন বলে, কারো দ্বিমত থাকতে পারে, একসঙ্গে যদি সবাই নামতো, মানে নেতৃত্বগুলো আলাদা আলাদা না হয়ে নেতৃত্ব যদি সমন্বিত হতো, তাহলে ঢাকায় ইতিহাসের এত বড় এক সমাবেশ হতো, গোটা দুনিয়ার আন্তর্জাতিক সব মিডিয়ারও হেডলাইনে নিউজ চলে আসতো। একদম কিসের শাহবাগ আর শাপলা, একদম পুরো ঢাকা মানে শুই ফেলার মতো জায়গা পাওয়া যেত না, কারণ বিচ্ছিন্ন ভাবে এই পরিমাণ নেমেছে। তো দুঃখ হলো এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটে আলাদা সমাবেশ, দক্ষিণ গেটে আলাদা সমাবেশ, প্রেস ক্লাবে আলাদা সমাবেশ, এক দলের টাইমে আবার পাল্টা আরেক দলের সমাবেশ, লাস্টে ব্যানার কাটতে থাকবে, অবশেষে ব্যানার নিয়ে সমঝোতা করে লাস্টে গিয়ে এক ব্যানার দিয়ে 2 দলকে কাজ সারতে হয়েছে। আবার ওদিকে শাহবাগে আলাদা সমাবেশ, ভার্সিটির ভেতরে আলাদা সমাবেশ, উত্তরায় আলাদা সমাবেশ, মহাখালীতে আলাদা সমাবেশ। অথচ খালি যে সমন্বিত হতো, তাহলে এমন একটা বার্তা গোটা দুনিয়ার সামনে যেত, সারা দুনিয়া এটা বুঝতো যে বাংলাদেশ সামরিকভাবে দুর্বল হতে পারে, কূটনৈতিকভাবে দুর্বল হতে পারে, অনেক দিক থেকে দুর্বল হতে পারে, কলিজাটা তাদের অনেক বড়, এবং তারা যে ঐক্যবদ্ধ এটা গোটা দুনিয়ারে দেখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এমনকি সমন্বয়হীনতার কারণে দেখেন পরাজিত শক্তিও কিভাবে চান্স নিল। কিভাবে? আন্দোলন তো ছিল হলো মিছিল, সমাবেশ, নো স্কুল নো ওয়ার্ক, এটাই তো কাজ ছিল। তাহলে বাটা ভাঙলো কারা? বাটা মানে ওই যে জুতা